পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরতে মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সোনাইমুড়ির জমিনে দুটি দল, একটি হচ্ছে হুসাইনি, একটা ইয়াজিদি। আমরা হুসাইনিরা সংখ্যায় কম দেখেছ, ক্যামেরা কম, কিন্তু আমাদের ইমানি জজবা হচ্ছে আকাশচুম্বী। তোমরা দেখেছ কারবালার ময়দানে 72 জন আহলে বাইত ছিল আর 22,000 ইয়াজিদি ছিল। ইমাম হুসাইনকে টাকা দেখানো হয়েছিল, সম্পদ দেখানো হয়েছিল। সোনাইমুড়ির মানুষ, তোমরা কান খুলে শোনো, মুনাফিক আমরা অনেক দেখেছি। সোনাইমুড়ির রন্ধ্রে রন্ধ্রে মুনাফিক আজকের দিনে ধরা খাচ্ছে। ইমাম হুসাইন বলেছে আমাকে টাকার লোভ দেখিয়েছে, নারীর লোভ দেখিয়েছে, সম্পত্তির ক্ষমতার লোভ দেখিয়েছে। ইমাম হুসাইন বলে আমি 72 জন কোরবানি করেছি। আমার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরেছে, আমার সন্তান আলী আকবরের কলিজা 38 টুকরা করে কিমা বানিয়েছে। তারপর আমি বুঝিয়ে দিয়েছি হুসাইনেরা জীবন দেবে, ইমান কখনো বিক্রি করতে পারে না। আমার ভাইরা, আজকে সোনাইমুড়িতে ওহাবি মাহফিল হচ্ছে। ওহাবি আমরা তাদেরকেই বলি যারা রাসূলুল্লাহর শান সহ্য করতে পারে না। যাকে প্রধান বক্তা দিয়েছে, আমি মোবাইল যদি এখন বের করে তার কুকর্মের ফল একটা একটা করে প্রকাশ হবে। আপনারা সকলেই জানেন যেই বক্তাকে দাওয়াত করা হয়েছে, এই বক্তা বলেছিল ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান। এই বক্তাকে দাওয়াত করা হয়েছিল, সেই বক্তা বলেছিল ইমাম হোসেনের শাহাদাতের পিছনে ইয়াজিদের সরাসরি হাত নাই এবং জড়িত নাই। সেই বক্তা বলেছিল রাসূল নাকি তার আগে জিন্দেগি গুনাহ করেছে ইস্তেগফার করার জন্য। আর যে বক্তাকে উজানি থেকে দাওয়াত করা হয়েছে, নাম উল্লেখ করে বলে এখনো ভিডিও ফুটেজ আছে, তার সামনে তার ভক্ত বলেছিল কিসের খোদা, খোদা তো এখানেই বসে আছে। একটা বার তার বক্তব্য দেখলাম না, তার প্রতিবাদ বুঝে গেল কুফরিকে সমর্থন করেছে। মনে রেখো, সোনাইমুড়ির মাটি জন্ম থেকে এখনো পর্যন্ত সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। কিয়ামত পর্যন্ত, কালকে মাহফিল শুক্র মাহফিল বন্ধ তো হবেই হবে। কিয়ামত পর্যন্ত কোন ইয়াজিদ বাহিনীকে সোনাইমুড়ির মাটিতে কদমের তালু লাগাতে দেবেই হবে না। এই সোনাইমুড়ির মাটি আশেপাশে যারা আছে আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, যেই দল 72 ফেরকার বিরুদ্ধে মোকাবেলা করে। ওহাবির মোকাবেলায় সুন্নি, খারেজির মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, আহলে হাদিসের মোকাবেলায় সুন্নি। মনে রেখো, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, জামাত শিবিরের মোকাবেলায় সুন্নি, হেফাজতুল ইসলামের মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, রাজারবাগ ডাউনবাগের মোকাবেলায় সুন্নি। মনে রেখো, শহীদ নুরুল ইসলাম ফারুকী আজ থেকে আমাদেরকে 9 বছর আগে শিক্ষা দিয়ে যে সুন্নিরা ঘরে ঢুকে সুন্নিদেরকে জবাই করবা, জেলখানায় ঢুকাবা, সুন্নিরা জীবন দিতে কখনো এক বিঘ্ন মাত্র ডর লাগবে না। কথা বলুন ঠিক কি না? সর্বশেষ কথায়, ভিডিও ফুটেজ আপনারা শুধু ভিডিও করছেন না, আপনাদের পিছনে তাকিয়ে দেখুন অনেকেই ভিডিও করছে আমাদের বিরুদ্ধে মুনাফিক চক্র। তাদেরকে বলে দেই, বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এসবি থেকে শুরু করে, এনএসআই থেকে শুরু করে, ডিবি থেকে শুরু করে, ডিজিএফআই থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যারা মাহফিল দিচ্ছে। এরা কারা জানেন? এরা মিলাদুন্নবীর বিরোধী শক্তি। যদিও সরকার মিলাদুন্নবীর সুরে ডিক্লেয়ার করেছে, এরা কারা জানেন? এরা হচ্ছে মাজার বিরোধী। যে আল্লাহর ওলি না আসলে তোর বাবা তাদের 14 গোষ্ঠীকে মুসলমানই হতো না, হিন্দুদের মতো থাকতো। এরা কোন শক্তি জানা? এরা কথায় কথায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাছে আগুন জ্বালায়, মাঠে আগুন জ্বালায়, গাড়িতে আগুন জ্বালায়। আরে এরা তো সেই শক্তি বাইতুল মুকাররমে কোরআনে যারা দাও দাও করে আগুন জ্বলেছিল। মনে রেখো, সুন্নিদের একটা নিঃশ্বাস সোনাইমুড়িতে যতক্ষণ থাকবে, শুক্রবার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন বাতিলের কদম সোনাইমুড়িতে ঢুকতে দেওয়া হবে না। এই মাটি সুন্নিয়তের, তাই সর্বশেষ ওই কথাটাই বলে দিয়ে যায়, গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। রাসূলুল্লাহর জন্য জীবন দিব, নবীকে ভালোবাসি বলেই তো সুন্নিরা অপরাধ। ওহাবি মাহফিল, ওহাবি মাহফিল, নানা ডান হাত তুলে, ওহাবি মাহফিল, ওহাবি মাহফিল, আরে আরে জোরে ওহাবি মাহফিল, ওহাবি মাহফিল। আজকে তো শুধু আমাদের দেখেছেন প্রথম শুরু। আমরা যদি মাহফিল অতি সত্তর প্রশাসন আমরা জেনেছি অনুমতি দেওয়া হয় নাই, প্রশাসনকে আমরা স্যালুট জানাই। এরপরও যদি কোনো উগ্রবাদী সিদ্ধান্ত নেওয়া হয়, সোনাইমুড়ির মাটিতে আরেক কারবালা হবে। ইসলাম জিন্দা হোতা হে, আর কারবালা কি জাত, কারবালার পরে ইসলাম জিন্দা হয়। এক হুসাইনি কারবালা করেছে, ইসলাম জিন্দা হয়েছে। সোনাইমুড়ির মতো গ্রামে গ্রামে কারবালা হবে, আবার ইসলাম জিন্দা হবে। তারপরে যুবকদের ঈমান চুরি করতে দেওয়া হবে না।
আসসালামু আলাইকুম। দেখা হবে, কথা হবে শুক্রবারে। আরো যদি তোমরা আগুন জ্বালাও, তোমাদের সাথে কথা হবে মৃত্যুর আগ মুহূর্তে। আরো যদি আগুন জ্বালাও, প্রজন্মের পর প্রজন্ম নবীর প্রেম ঢুকিয়ে দিব কিয়ামতের ময়দান পর্যন্ত। সুন্নিয়তের ময়দান এই সোনাইমুড়ি থেকে কেউ ছিনাতে পারবে। এখন বক্তব্য দিচ্ছেন আমাদের সম্মানিত বড় ভাই, যাকে সামনে গিয়ে আমাদের অনুপ্রেরণা শক্তি পায়, আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরে মাদ্দাজুল। নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আজকের এই সমাবেশ কোন রাজনৈতিক সমাবেশ নয়। এই সমাবেশ আমার নবীর পক্ষের, এই সমাবেশ ঈদ মিলাদুন নবীর পক্ষের, এই সমাবেশ শবে বরাতের পক্ষের, এই সমাবেশ উরুস মাহফিলের পক্ষের, এই আজকের এই সমাবেশ ওয়াবি মাহফিল বন্ধ হওয়ার সমাবেশ। মনে রাখবে, আমাদের ছোট ভাই আপনাদের সামনে এতক্ষণ কথাগুলি উপস্থাপন করেছে। সোনাইমুড়ি এলাকার যারা মুনাফিকি করছেন, যারা টাকার জন্য বসে থাকেন, যারা গুস্তের জন্য বসে থাকেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, সোনাইমুড়ি এলাকাতে কোনো মাহফিল হবে না, হবে না, হবে না। জোরে বলেন কোনো মাহফিল হবে? কোনো মাহফিল হবে? আরো জোরে বলেন কোনো মাহফিল হবে? ওয়াবি মাহফিল, ওয়াবি মাহফিল, ওয়াবি মাহফিল, ওয়াবি মাহফিল। আপনারা আগামীতে থাকবেন তো? আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। এই এলাকা সুন্নিয়তের মাটি, সুন্নিয়তের ঘাঁটি আজীবন থাকবে। চেয়ে আছি প্রতপানে হাদি মাহুদির আসিবে বার্তানীয় চির শান্তির, মুছে দেবে আকার এই ধরনের যত আর্তনাদ, যত আর্তনাদ। সুন্নিয়ত বেঁচে থাকবে, রসুল সেনারা বেঁচে থাকবে। সোনাইমুড়ি এলাকায় লামাজাবি, ওয়াহাবি, শিয়া, কাদিয়ানি, আহমদুল্লাহ, মুজাফফর বিন মহসিন এদের জায়গা হবে না, হবে না। সবাই রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াবিবাদ মওদুদিবাদ, ওয়াবিবাদ মওদুদিবাদ, ওয়াবিবাদ মওদুদিবাদ।